বিশ্ববিদ্যালয়ের বাঁধে সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রফেসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ ১৫০ শতাধিক। উপ-উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি পদ ঘিরে উত্তাপ বেড়ে চলছে। এবার এলো আরেকটি চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য, যেখানে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের বের হলো থলের বিড়াল। এই পরিস্থিতিকে ঘিরে গোটা ক্যাম্পাসে এখন টান উত্তেজনা বিরাজ করছে। আমাদের শামীম মূলত সাবেক ছাত্রলীগ নেতা এবং রয়ের এজেন্ট। আওয়ামী লীগের প্রশ্রয়ে এবং বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে, কিন্তু শুরুতেই বিএনপি ছাত্রদল তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী ভোট কারচুপির চেষ্টা করছে, অনিয়ম করছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। আগে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ এসেছে, আচরণবিধি তোয়াক্কা করছে না, নানান অনিয়ম করছে। নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে জিতিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা করছে। মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা, পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চস্বর এই মুহূর্তে সামনে আসছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভিপি পদ ঘিরে বাড়ছে উত্তাপ। এদিকে ডাকসু নির্বাচনে ঢুকে গেছে ছাত্রলীগ ও ভারতীয় রয় এর এজেন্ট। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো গণমাধ্যমে। এই ঘটনায় দেশ জুড়ে চলছে ব্যাপক তোলপাড়। এদিকে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ করলেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছাত্রদল বিএনপি ভোট কেন্দ্রের ভিতরে নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ। ডাকসু নির্বাচন ঘিরে কি চলছে রাজনীতির অন্দরমহলে, জানাবো বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি পদ ঘিরে উত্তাপ বেড়ে চলছে। এবার এলো আরেকটি চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য, যেখানে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের বের হলো থলের বিড়াল। এই পরিস্থিতিকে ঘিরে গোটা ক্যাম্পাসে এখন টান উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে এক ভয়ানক তথ্য তুলে ধরেছেন। তার ভাষ্যমতে ভিপি পদে সাদিক কায়েমের অবস্থান এখনো এগিয়ে, তবে শামীম হোসেনের হঠাৎ উত্থান নির্বাচনের সম্ভাব্য চমক হিসেবে দেখা হচ্ছে। ইলিয়াস হোসাইন দাবি করেছেন, শুরুতে শামীম নিজেকে অরাজনৈতিক স্বতন্ত্র দাবি করলেও পরবর্তীতে তার জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ্যে এসেছে। জাসদ সেই দল যারা আওয়ামী লীগের শরিক এবং গত ১ যুগ ধরে সরকারের সাথে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অংশ নিয়েছে। শামীম হোসেনের কর্মকাণ্ড এবং আর্থিক উৎস ঘিরে কিছু গভীর প্রশ্ন দেখা দিয়েছে, জানান ইলিয়াস হোসাইন। তার ভাষ্যমতে শামীম মূলত সাবেক ছাত্রলীগ নেতা এবং রয়ের এজেন্ট। আওয়ামী লীগের প্রশ্রয়ে এবং বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। শামীমের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে কিছু ছবি, যেখানে তাকে ছাত্রলীগের মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে শামীম উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই মাসের আন্দোলনে তার নীরবতা ও নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা তুঙ্গে। তাহলে শামীম হোসেন কি আসলে ছাত্রদের প্রতিনিধি নাকি ক্ষমতার ছদ্ম মুখপাত্র? সে প্রশ্ন আজ টিএসসির বাতাসে। আসসালামু আলাইকুম। দায় মোচনের নির্বাচন ডাকসু, এটা বলার একটা বিশেষ কারণ আছে। আমি বেশ 15 দিন আগে হবে আমি বলেছিলাম যে ছাত্রদলের যে প্রার্থী আবিদুর রহমান, আবিদ খান, তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম, এই দুইজনই পছন্দের প্রার্থী। তাদের ব্যাপারে দুজনের জন্য শুভকামনা জানিয়েছিলাম। যাই হোক, সবশেষে এসে আমি 2 দিন আগে ব্যালট নম্বর 22 সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছি। সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে। আমি আগেই বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার ইয়ে আছে, কি বলে, স্বঘোষিত অনলাইন অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার এরা আছে। এরা এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে। এর মধ্যে বিরিয়ানি আলম সবার উপরে। কয়েকদিন আগে টকশো করে তারপরে বলেছিল যে সে ইয়েরে চেনে না, কি বলে, ওই যে তারেক রহমানকে নাকি সে চেনে না। ওই যে মনির হায়দার সে পাশাপাশি বসে টকশো করছে, বলছে ওই যে লন্ডনে যেন কি থাকে, উনি কি বিএনপির চিনেই না, এরকম একটা ভাবছে। তারপরে সে
কথা বলছিলাম। যাই হোক, এখন এই যে লোকটা এই ইয়েটা করলো, তারা মানে এরকম 3-4 হাজার বিরিয়ানির এই ইয়ে খাওয়া, আপনার কি বলে, বিরিয়ানির কমিশন খাওয়া, এরকম যদি নাকি কিছু লোকজন থাকে, যে ব্যক্তির দোকানের বিরিয়ানি করে, সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না। ইদানিং আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারি আছে। নারী কেলেঙ্কারি মানে নারী কর্মচারীদেরকে, তার 2-3টা বিরিয়ানির দোকান আছে এখানে, খলিল বিরিয়ানি নামে, সেখানে সেই নারীদেরকে হায়ার করে তাদের সাথে সে কুপ্রস্তাব দেয়, এবং এরকম 2টা মেয়েও বক্তব্য মানে কথা বলেছে আমার সাথে। আমি এটা নিয়ে কাজ করবো কিনা আমি জানি না। আমি তাদেরকে বলেছি ঠিক আছে, আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন। ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না, সে হায়ার করে 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ এরকম টাকা দেন, এরপর ওরা এমনিতেই সরে যায়। এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে, ওইটার কমিশন নেই। এই কারণে সে সাংবাদিকদের কমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে। এই শাহেদ আলম ওয়ান অফ দেম। যাই হোক, এই ধরনের এই বিরিয়ানির দোকান থেকে কমিশন নেওয়া শাহেদদের আজকে বিএনপির প্রতি বিরাট দরদ হয়েছে। তারা সব সময় এখানে একটা আছে, এই যে আপনার ইয়ে পরে, ওই যে রেইনবো চশমা পরে, তারপরে রাস্তায় ঘুরে এরপরে সে ই করে, ওই যে টিকিট দেয়, গাড়িতে টিকিট দেয়, পুলিশের একটা, এখানকার নিউ ইয়র্ক পুলিশের একটা ইয়ে আছে, আপনার শাখা আছে, ওদেরকে ওই টিকিট দেওয়ায়, টিকিট নিয়ে তারপরে এদের মানে অস্ত্র কিছু দেয় না, টিকিট নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয়। তো সে ওই হেঁটেই তারপরে তার স্বভাব সুলভ ভঙ্গিতে সেই করে, তার ব্যাপার, সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার। কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে, মানে এটা কিন্তু রাস্তার লেভেল। আমার সাথে এখানে ছবি তোলার জন্য 3-4 ঘন্টা বসেছিল। এই টাইপের রাস্তার লেভেলের এগুলোরে বিএনপির বেস স্টেজ থেকে তাদেরকে প্রমোট করা হয়, তাদের নাম লিখে পোস্ট করা হয়, বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট, বিরাট তাদের ইয়ে, মানে এই বিএনপির যেই গত 15 বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে খাটিয়েছে, কাজ করেছে বিএনপির জন্য। আমি জানি না কি করেছে। যাই হোক, এগুলো নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এরা পাকিস্তানি, এই গ্যাঞ্জাম লাগিয়ে রাখে। আমি সবসময় চেয়েছি এই 2টা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায়। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে, কিন্তু শুরুতেই বিএনপি ছাত্রদল তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী ভোট কারচুপির চেষ্টা করছে, অনিয়ম করছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। আগে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ এসেছে, আচরণবিধির তোয়াক্কা করছে না, নানান অনিয়ম করছে। নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে জিতিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো সফল হবে না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিবির জিতবে আমরা বিশ্বাস করি। কিন্তু ওই যে স্বভাব, সুষ্ঠু নির্বাচন, নিয়ম কানুন মানা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, এগুলো বিএনপি ছাত্রদলের রক্তে নেই। এ কারণে আচরণবিধি লঙ্ঘন, চুরির চেষ্টা এটা করবেই, পারুক আর না পারুক, চেষ্টা করতে তার দোষ নাই। একবার না পারিলে দেখো শতবার, সেটা ভালো কাজের জন্য নয়, এদের হচ্ছে চুরি করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা ভোট চুরি করার চেষ্টা করে। যেহেতু বিএনপিপন্থী শিক্ষক বেশি, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এবং নির্বাচন কমিশন অন্যান্য দায়িত্বে যারা আছে বেশিরভাগই বিএনপিপন্থী শিক্ষক, এ কারণে পক্ষপাতমূলক আচরণ করছে শুরু থেকেই। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের কারচুপি শুরু হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত এগুলো টিকবে না, কিন্তু করছে। বিশেষ করে আমাদের কাছে যে একটা সিক্রেট খবর, লন্ডন থেকে প্রাপ্ত খবর, যে ছাত্রদলের অন্যান্য প্রার্থীরা হারলে হারুক, কিন্তু হামিমকে হারতে দেওয়া যাবে না। যেমন ছাত্রদলের গ্রুপিং আছে, ছাত্রদলের অধিকাংশ গ্রুপ চায় না যে আবিদ জিতুক, কিন্তু স্বয়ং তারেক রহমান বিষয়টা ডিল করছেন যে হামিমকে জিতাতে হবে, হামিমের বিষয়ে কোনো গ্রুপিং চলবে না, কোনো ইখতিলাফ চলবে না ছাত্রদলের ভিতরে। এবং বিএনপিপন্থী শিক্ষকদেরকেও লন্ডন থেকে ওহি পাঠানো হয়েছে যে হামিমকে যেভাবে হোক জিতাতে হবে জিএস পদে, এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। বাকিগুলো ওরা তোমরা ভাগ বটারা করে যদি নিতে পারো নাও, কিন্তু জিএস পদটা ধরে রাখার জন্য সিরিয়াস। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিস্থিতি বেশি একটা ভালো না। এস এম ফরহাদ জিএস প্রার্থী, তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, ছাত্রদল আচরণবিধি মানছে না। এবং অনেকে অভিযোগ করছেন, স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন, এবং ছাত্রদলের প্রচার প্রচারণা শেষেও ভোটের লাইনের ভিতরে ঢুকে যে প্রচারণা, লিস্ট ধরিয়ে দেওয়া যে এখানে এখানে ভোট দাও, প্রভাবিত করার চেষ্টা এবং ভুয়া বুথ বসিয়ে রিগিং করার চেষ্টা, এইসব জায়গায়ও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর মানে ছাত্রদলকে জেতাতে সব ধরনের আনডিউ সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছে, এটা স্পষ্ট, সব প্রার্থীদের অভিযোগ। এর মানে ছাত্রদলকে জেতানোর একটা সিদ্ধান্ত এখানে হয়েছে, কিন্তু পারবে না। ওরা জানে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা রেগিং করলে সমস্যা আছে, এই কারণে শুধু জিএস পদটা জিতিয়ে নেওয়ার গোপন ষড়যন্ত্র চলছে, সেটাও আমরা আশা করি পারবে না। দর্শক,
ওপেনে ভোট রিগিং চলছে শামসুন্নাহার হলের বুথে। বিএনপির ছাত্র দলের লোকজন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে রিগিং চলছে। বিএনপি পন্থীরা উপস্থিত যারা আছে দায়িত্বশীল এবং এজেন্ট সবাই মিলে রিগিং চলছে। এই খবর বাইরে এসে গেছে, সবার দৃষ্টি এখন সেদিকে। এর আগে থেকেই টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের ঢুকতে, বিশেষ করে বিএনপি পন্থী সাবেক ছাত্রদল নেতাদের ক্যাম্পাসে স্পেশাল পাস দিয়ে ঢুকতে সুযোগ দিয়েছে। ওটা ছাত্রদলকে জেতানোর আরেকটা ষড়যন্ত্র। এই ছাত্রদলের ভিপি প্রার্থী যে আচরণবিধি লঙ্ঘন করছে, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা এমনকি শিবির সহ রিটার্নিং কর্মকর্তার কাছে, দায়িত্বশীল শিক্ষকদের কাছে আবেদন করেছে যে আপনার ব্যবস্থা নিন। তারা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে না না, এতে সমস্যা নাই, অথবা ওটা তো ভোটার আইডি ইত্যাদি নানান কথাবার্তা বলছে। অথচ প্রকাশ্য ক্যামেরার সামনে লাইনের ভিতরে ঢুকে তাদের প্রচারণা চালাচ্ছে, লিস্ট ধরিয়ে দিচ্ছে, দেখার কেউ নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই কারচুপি হয়, কারচুপি যদি কার্যকর হয়, এর ভয়াবহ পরিণতি হবে। সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনোভাবে কোনো ভিপিজিএস নির্বাচিত করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে, সেটা হতে দিবে না। এইসব ভণ্ডামি চলবে না। কিন্তু শুরু থেকে আমরা দেখছি এখন এই আলোচনাগুলো পুরো জাতিকে সতর্ক করা উচিত যে উল্টাপাল্টা কোনো নির্বাচন চলবে না, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতে হবে। এই রিগিং গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো এক্সক্লুড করে একদম ফ্রি নির্বাচন যেটা হয়েছে, কারচুপি বা এগুলোর বাদ দিয়ে শুধু ওইগুলোর ভিত্তিতে ফলাফল নির্ধারণ করতে হবে। দর্শক, এই যে দেখেন, সব প্রার্থীদের কথার ধরন এক, আর ছাত্রদলের জিএস প্রার্থী হামিমের কথার ধরন আরেক। এর মানে হামিমকে টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জিতিয়ে আনবে, বের করে আনবে, এরকম একটা কথা হয়েছে। দর্শক, ভয়ানক খবর। আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ, আপনি চিন্তা করছেন? এটা বিএনপির ছাত্র দলের বিরুদ্ধে। এরা কারচুপিদের রক্তে এখানেও আগে ব্যালট পূরণ করে রেখেছে। সুষ্ঠু নির্বাচনের কোনো নিয়াতই তাদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনের কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছে পোলিং অফিসার। এরা কারা? এরা বিএনপির লোক, মানে বিএনপির লোকজন সবাই নড়ে চড়ে বসেছে ছাত্র দলকে জিতাতে। সকাল 8:30টার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা, বিএনপির লোক, আমি জেনে শুনেই বলছি। কিন্তু উপস্থিত সীমা আক্তার পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশ অনিচ্ছুক জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারে 2টি কপি দেওয়া হয়েছিল। সেই ভোটার 2টি পেপারেই পূরণ করে ফেলেন। পরে একটি ব্যালট বক্স জমা দেন ও আরেকটি টেবিলে জমা দেন। এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ওই ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পূরণ তাকে ভোটার সেটা ফেরত দেন। বিষয়টি ভালোভাবে সামলানো হয়েছে বলে জানান অভিযোগকারীরা। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আর কি। না, এটা অনিচ্ছাকৃত না, এটা ছাত্রদলকে জিতাতে এই ছোট ছোট কারচুপির চেষ্টা। ডাকসু নির্বাচন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ SM ফরহাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী SM ফরহাদ বলেছেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। মঙ্গলবার সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অভিযোগ করেন তিনি। SM ফরহাদ বলেন, শিক্ষার্থীরা ভালোভাবে ভোট দিচ্ছেন, কিছু অসঙ্গতি দেখছি। ভোট কেন্দ্র 100 মিটারের মধ্যে ভোট চাওয়া হচ্ছে, লিফলেট দিচ্ছেন, এটা আচরণবিধি লঙ্ঘন। ছাত্রদলের নেতা কর্মীরাও সেটা করছেন। অভিযোগ জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি। ইউল্যাব ভোট কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। কোন চক্র অপতৎপরতা দেখালেও তা ভেস্তে যাবে। বাংলাদেশের আগামীর যাত্রার পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করবে জানি না, তবে আমরা আশা করব প্রশাসন ব্যবস্থা নেবে। এর আগে এদিন সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এবারে ডাকসু নির্বাচনে মোট 8টি কেন্দ্র ও 810টি বুথ রয়েছে। উল্লেখ্য, এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত ভোটের তালিকায় নাম রয়েছে 39,639 জনের।